নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি। সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য এবং অবশ্যই আপনাদের ভাবনার জন্য। আমরা প্রতিদিনই আপনাদের চিন্তায়, চেতনায়, ভাবনার বিষয় নিয়ে প্রত্যেক দিন আসি। শুধু তথ্য নিয়ে না, তথ্য নিয়ে অনেকে জাগলারি করেন, তথ্য নিয়ে অনেকে পরিবেশন করেন, কিন্তু আমাদের মনে হয়েছে কিছু যুক্তিবোধ, কিছু যুক্তির চিন্তার জায়গাতে আপনাদের চিন্তা ভাবনার মধ্যে প্রবেশ করা, যার জন্য আমরা সন্ময় স্পিক্সে এমন কোনো বিষয় নিয়ে কথা বলি যে বিষয়গুলো চট করে বেশি পর্যালোচনায় আসে না। যেমন ধরুন, ন্যাশনাল জুডিশিয়াল একাডেমির একটি অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী জাস্টিস চন্দ্রচূড় এবং জাস্টিস শিবজ্ঞানানন্দকে পাশে বসিয়ে বেশ কিছু কথা বলেছেন। আমরা সেই কথা নিয়ে, কথার প্রেক্ষিতে আমি একটা বিষয় আমার খালি কানে বাজছিল, বারবার কানে বাজছিল। রাজ্যের মুখ্যমন্ত্রীর ওই বক্তব্যটা আমি একবার না একাধিকবার শুনেছি। কী বক্তব্য আমি, আপনারাও হয়তো শুনেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী ন্যাশনাল জুডিশিয়াল একাডেমির একটি সভাতে গিয়েছিলেন এবং সেখানে আমন্ত্রিত অতিথি হিসেবে গিয়েছিলেন। জাস্টিস চন্দ্রচূড় মাঝখানে বসছিলেন, জাস্টিস গবাই ছিলেন, জাস্টিস দীপঙ্কর দত্ত ছিলেন, সুপ্রিম কোর্টে তারা সম্মানীয় বিচারপতি, কলকাতা হাইকোর্টে জাস্টিস শিবজ্ঞানানন্দম ছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, এবং সামনে বসছিলেন অগুন্তি বিচারপতিরা কলকাতা হাইকোর্টের। এবং কলকাতা হাইকোর্ট শুধু নয়, আশেপাশের বিভিন্ন রাজ্যের তাদের প্রধান বিচারপতি, তাদের বিচারপতিরা এসেছেন। খুব হাই প্রোফাইল একটা মিটিং। সেই মিটিংয়ে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী যে বক্তব্যটা রাখছেন, খুব ইন্টারেস্টিং একটা বক্তব্য। আমি বক্তব্যটা আপনাদের একটু পড়ে শোনাই, তাহলে বুঝতে পারবেন আমি কোন বিষয়ে আপনাদের কাছে আজকে যুক্তির অবতারণা করছি। তিনি বলছেন যে আমি কাউকে আঘাত করতে চাই না। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন, আমি কাউকে আঘাত করতে চাই না, কিন্তু আমার অনুরোধ, বিচার ব্যবস্থায় কোনো রকম রাজনৈতিক পক্ষপাতিত্ব থাকা উচিত নয়। বিচার ব্যবস্থার একদম বিশুদ্ধ এবং সৎ থাকা উচিত। ল্যাঙ্গুয়েজটা আপনারা একটু ভালো করে শুনুন। আমি আরেকবার আপনাদের অবগতির জন্য একটু পড়ে শোনাচ্ছি। যেখানে দাঁড়িয়ে বলছেন, আমি কাউকে আঘাত করতে চাই না, কিন্তু আমার অনুরোধ, বিচার ব্যবস্থায় কোনো রকম রাজনৈতিক পক্ষপাতিত্ব থাকা উচিত নয়। বিচার ব্যবস্থার একদম বিশুদ্ধ এবং সৎ থাকা উচিত। কে বলছেন? রাজ্যের মুখ্যমন্ত্রী। কী কথা বলেছেন? যে কথাগুলো বলেছেন অ্যাবসলিউটলি রাইট। একটা বিচার ব্যবস্থার মধ্যে রাজনৈতিক পক্ষপাতিত্ব কেন থাকবে? তার অ্যাবসলিউটলি সৎ থাকা উচিত, ইন্ডিপেন্ডেন্ট থাকা উচিত, সেটাই স্বাভাবিক। এ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমি 100 নয় 200% সমর্থন করতে রাজি আছি, প্রোভাইডেড এই ভদ্রমহিলা, যিনি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি কি করেন এই পশ্চিমবঙ্গের প্রশাসনিক সভাগুলোতে। প্রশাসনিক সভাতে আমি সব কিছু ছেড়ে দিচ্ছি। প্রশাসনিক সভাগুলোতে, যে জেলায় প্রশাসনিক সভা হয় সেই জেলার প্রত্যেকটা নির্বাচিত জনপ্রতিনিধি ডাক পায়, এক্সেপ্ট, ভালো করে খেয়াল করে রাখুন, এক্সেপ্ট বিরোধী দল। আপনি যে কোনো জেলায় যখন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভা করেন, কার খরচে হয়? আমার আপনার দেওয়া ট্যাক্সের টাকার খরচা হয়। একটা প্রশাসনিক সভায় 1.5 কোটি, 2 কোটি, 2.5 কোটি, 3 কোটি টাকা খরচা হয়। যেমন হ্যাঙ্গার সিস্টেমে হয় কিংবা অন্যান্যভাবে সিস্টেমে হয়, সেখানে খাওয়া দাওয়া, গাড়ি, এলাই অ্যারেঞ্জমেন্ট, সিকিউরিটি, সাজগোজ সব কিছু মিলে আলটিমেটলি সরকারের এক্সচেকারে টাকা যায়, ট্রেজারি থেকে টাকা যায়, এবং আমার আপনার ট্যাক্সের দেওয়া টাকা যায়। ফলে সেটা তো প্রশাসনিক খরচা, সেটা তো রাজনৈতিক দলের খরচা নয়। তো সেই রাজনৈতিক দলের খরচা যদি না হয়, সেই প্রশাসনিক সভা যদি প্রশাসনের সভা হয় এবং সরকারি দলের সরকারি খরচা হয়, আমার খুব যুক্তিসঙ্গত প্রশ্ন আপনাদের কাছে থাকলো, সেটা হচ্ছে, ধরুন যে এলাকায় ডাক পাচ্ছেন, ধরুন আলিপুরদুয়ারে প্রশাসনিক সভা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, সেখানে তৃণমূল কংগ্রেসের নির্বাচিত পঞ্চায়েত, জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত, বিধায়ক তাঁরা ডাক পাবেন, কিন্তু সেখানে বিরোধী দল অর্থাৎ বিজেপির কিংবা সিপিএম কিংবা কংগ্রেসের কোনো জনপ্রতিনিধি ডাক পান না। এটাই কিন্তু দস্তুর, সারা পশ্চিমবঙ্গে দস্তুর। আপনি খেয়াল করে দেখবেন, আলিপুরদুয়ার থেকে দক্ষিণ 24 পরগনা পর্যন্ত কোনো জায়গায় কোনো বিরোধী পঞ্চায়েত সদস্য, যেখানে জেলা পরিষদ সদস্য আছে, গ্রাম পঞ্চায়েত সদস্য আছে, অন্য দল তৃণমূল কংগ্রেসের ডাকা, কিন্তু কিছুতেই বিজেপি, সিপিএম, কংগ্রেসের কাউকে ডাকা হবে না। কেন? কিসের জন্য? হোয়াট ফর? তাহলে প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন, সেই অ্যাডমিনিস্ট্রেশন চলে শুধুমাত্র একটি দলের জন্য? সেটাই তো ঠিক। আমি ভুল বলে মনে করিয়ে দেবেন। ধরুন, সাম্প্রতিককালে আপনারা জানেন সমস্ত চেয়ারম্যানদের ডাকা হয়েছিল, এক্সেপ্ট তাহেরপুর এবং ঝালদা। কেন? তাহেরপুরে সিপিএমের চেয়ারম্যান রয়েছেন, সেই জন্য তাকে ডাকা হয়নি। তিনি প্রশাসনে থেকে এই কাজ করছেন, আর তিনি আবার ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি না ন্যাশনাল জুডিশিয়াল সায়েন্সের তাদের অনুষ্ঠানে গিয়ে প্রধান বিচারপতি জাস্টিস চন্দ্রচূড়, প্রধান বিচারপতি জাস্টিস শিবজ্ঞানানন্দম দুজনকে দুপাশে বসিয়ে বলছেন যে আমি প্রত্যেক বিচার ব্যবস্থা, আমি আরেকবার ল্যাঙ্গুয়েজটা আপনাদের এই প্রেক্ষিতে পড়ে শোনাই, যেখানে বলছেন, আমার অনুরোধ, বিচার ব্যবস্থায় কোনো রকম রাজনৈতিক পক্ষপাতিত্ব থাকা উচিত না।
তো আপনার মনে হয়েছে যে কোনো রাজনৈতিক পক্ষপাতিত্ব থাকা ঠিক নয়, বিচার ব্যবস্থা ঠিক, 100% ঠিক, কিন্তু আপনি প্রশাসন যখন চালান সেই প্রশাসনে তাহলে রাজনৈতিক পক্ষপাতিত্ব থাকার উচিত, সেটাই তো বোঝাচ্ছেন নাকি? রাজ্যের মানুষকে তো বোঝাচ্ছেন যে রাজ্যের প্রশাসনিক বৈঠকে সেখানে নামে প্রশাসন থাকবে, খরচা করবে সরকার, খরচা হবে সরকারের, প্রশাসনের, কিন্তু সেখানে বিরোধী দলের কোনো বিধায়ক থেকে পঞ্চায়েত সদস্য কিংবা কাউন্সিলর কিংবা চেয়ারম্যান কেউ ডাক পাবেন না। কেন? ওয়াই? এখানেই প্রশ্ন, এখানেই হচ্ছে মুখ্যমন্ত্রীর দ্বিচারিতা। তিনি কি সুন্দর বিচার ব্যবস্থা গিয়ে সর্বভারতীয় ক্ষেত্রের একটা এক্সপোজার হলো। জাস্টিস চন্দ্রচূড়, জাস্টিস দীপঙ্কর দত্ত, অবশ্যই এরা সবাই জানেন ভদ্রমহিলা কীভাবে রাজ্যটা চালেন। আইনজীবী বিচারপতি দীপঙ্কর দত্ত খুবই ভালো জানেন, কেন তিনি পশ্চিমবঙ্গের মানুষ, তিনি একদম সমস্ত খবর রাখেন। কিন্তু প্রশ্নটা আমার অন্য জায়গায়, আমার একটা স্পেসিফিক প্রশ্ন আপনাদের কাছে, সেটা হচ্ছে যখন একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এই কথাটা বলছেন, নিজে কিন্তু উল্টোটা করছেন। ভালো করে খেয়াল করে দেব, আমি সারা রাজ্যের মানুষকে সৎ হতে বলছি, আর আমি চূড়ান্তভাবে অসৎ। বিষয়টা যেমন হয় এক্ষেত্রেও তাই। তিনি প্রশাসনটাকে চালাচ্ছেন একটা দলের জন্য, আর বিচার ব্যবস্থাটাকে চালাতে চাইছেন নিরপেক্ষভাবে। বিচার ব্যবস্থা নিরপেক্ষ হোক সবাই চাইবেন, কে চাইবেন না? প্রত্যেকে চাইবেন, এবং আপনি যেটা বলেছেন সেটাকে আমি বারবার বলছি, 100% সমর্থন করি। কিন্তু আপনি নিজেকে প্রশ্নটা করুন, এই প্রশ্নটা করে বাংলার মানুষকে উত্তর দিন, পরিষ্কারভাবে উত্তর দিন। রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি উত্তর দিন, আপনি অবশ্য উত্তর দেবেন না আমি জানি, কিন্তু আমি প্রকাশ্যে অন এয়ার ক্যামেরার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করছি যে আপনি প্রশাসনকে কেন দলের করে রেখেছেন? আপনি বিচার ব্যবস্থাকে দলের উঠতে বলছেন, কিন্তু প্রশাসনকে দলের করে রেখেছেন। এই প্রশ্নের উত্তর তো আপনাকে দিতে হবে। বারবার এই প্রশ্নটা আপনার কাছে করবো। আপনি সাধু সাজলেন না, জুডিশিয়াল সায়েন্সের বৈঠকে গিয়ে সেখানে নিজেকে মহান করলেন, আর সারা রাজ্যটাকে একটা ওয়ান পার্টি সিস্টেমে ডিক্টেটোরিয়াল টার্মে করে রেখে দিয়েছেন। আমি বলছি 1000টা উদাহরণ দেওয়া যায়। আমি শুধু প্রশাসনিক সভা, অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংগুলো বলছি, বারবার সেটা দেখেছি। আমি আজ পর্যন্ত বোধহয় 250-র ওপর প্রশাসনিক সভা হয়েছে, একটি প্রশাসনিক সভায় আমি দেখিনি যেখানে বিরোধী দলের কেউ ডাক পেয়েছেন। কেন? ওয়াই? হোয়াট ফর? কিসের জন্য? নিজে করবেন না, আপনি অপরের কাছে এক্সপেক্ট করেন। আপনি নিজে যা অন্যায়টা করছেন, আপনি জুডিশিয়ারির কাছ থেকে কিন্তু আপনি অন্য কিছু এক্সপেক্ট করছেন। জুডিশিয়ারি নিশ্চয়ই সেটা করা উচিত, কেউ তো অস্বীকার করছেন না, কিন্তু আপনি আচরি ধর্ম আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্নটা করুন। আপনি কি জানেন না? জানেন রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে আলবাত জানেন যে তিনি ভুল করছেন। আমি আবার বলছি, রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেও জানেন যে প্রশাসনিক সভাগুলোকে তিনি দলীয় সভায় রূপান্তরিত করেছেন। এবং কী ধরনের বক্তৃতা, এই পার্টটা একটু ভালো করে ভাবুন। যে কোনো পুলিশ অফিসার, এসডিও, ডিএমদের বসিয়ে বিজেপির আদ্যশ্রাদ্ধ করছে। পারেন একটা অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে আপনি পলিটিক্যাল পার্টির একজন নেতা হিসেবে, নেত্রী হিসেবে, যেগুলো প্রচার সভায় দাঁড়িয়ে, নির্বাচনী প্রচার সভায় দাঁড়িয়ে যে স্টাইলে নির্বাচনী প্রচার করেন বিরোধী দল সম্বন্ধে, আপনি এসডিও, ডিএমদের বসিয়েও সেটা করতে পারেন। সরকারি সভাঘরে সরকারি প্রশাসনিক মিটিং, নামে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং, সেখানে এই বিজেপি ই করলো না, এই বিজেপি ই করছে, এই বিজেপি সমস্ত এই করছে, এই বিজেপি ওই করছে, সমানে বলে যান, কন্টিনিউয়াস বলে যান। যারা তার বক্তৃতা শোনেন তারা যান। তাহলে হুইচ শি ইজ ডুইং, তিনি জুডিশিয়ারির কাছ থেকে সেটা চাইছেন না। আসলে এই ভদ্রমহিলা এইভাবেই দ্বিচারিতা করে আসছেন এই বাংলার। দুর্ভাগ্য, সেই বাংলা তাকে ভোট দিয়ে জেতায়, 1000 টাকা 2000 টাকার জন্য ভোট দিয়ে যেতে হয়। কিন্তু বাস্তবটা তো নিয়ে চর্চা হওয়া উচিত। এটা নিয়ে আনন্দবাজার সম্পাদকীয় লিখবে না, এইটা নিয়ে আনন্দবাজার সম্পাদকীয় লিখবে না যে আপনি প্রশাসনিক সভায় আপনি কাউকে ডাকেন না। আমি বলছি আনন্দবাজার বর্তমান এই সময় আজকাল প্রতিদিন সব মাটিতে এখন হামাগুড়ি খায় নবান্নে বিজ্ঞাপনের জন্য, এরা কেউ লিখবে না। কিন্তু প্রশ্নটা তো করা দরকার, সেই প্রশ্নই আজকে সন্ময় স্পিক্সে করলাম। ভাববেন আমি যে কথাটা বললাম, যে আপনি জুডিশিয়ারির কাছ থেকে নিরপেক্ষতা চাইছেন, ওয়্যারএজ আর আপনি প্রশাসনের কাছ থেকে, প্রশাসন একটা পক্ষ নেবে, সেই স্টাইলে প্রশাসনটাকে চালাচ্ছেন। ভুল বললাম? লিখবেন আপনারা, অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আমরা পড়ব। ভালো থাকবেন।